গোপালগঞ্জ জেলার মধুমতি তীরে বসবাস প্রায় 18 লাখ মানুষের। জেলা মানুষের নিত্যদিনের সমস্যার তালিকায় আছে যানজট, বিশুদ্ধ পানির সংকট আর স্বাস্থ্যসেবা নিয়ে ভোগান্তি। জেলা সদর থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ এসব মৌলিক সমস্যায় ভুগছেন প্রতিনিয়ত। প্রায় 18 লাখ মানুষের বসবাস এই গোপালগঞ্জ জেলায়। মধুমতি নদীর তীরে অবস্থিত হলেও এখানকার পানি শোধনাগারে প্রায়ই মিলছে শ্যাওলা, আবর্জনা, এমনকি পোকামাকড়ও। এ পানি ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তিতে বাসিন্দারা। গোপালগঞ্জটা বোধহয় সোনার গোপালগঞ্জ বা বিদেশের একটা মডেল গোপালগঞ্জ হিসেবে গোপালগঞ্জকে মানুষ চিন্তা করে, কিন্তু বাস্তবে গোপালগঞ্জে আসলে দেখবে গোপালগঞ্জের সমস্যা রন্ধে রন্ধে। পানি নিয়ে সমস্যা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে সমাধানে নেওয়া হচ্ছে ব্যবস্থা। 5,000 গ্রাহক এখন 10,000 গ্রাহককে পানির চাহিদা মেটানোর জন্য এই পাম্প মোটরগুলো 24 ঘন্টা চালানো লাগে, যার কারণে এই পাম্প মোটরগুলো অতিরিক্ত হিট হয়ে যায়। অতিরিক্ত হিট হওয়ার কারণে মাঝে মাঝে একটু সমস্যা হয়, কিন্তু আগের মতো যে পাম্প মোটর প্রায় জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে, এই ধরনের সমস্যা এখন তুলনামূলক কম হয়। 250 শয্যার সদর হাসপাতাল আর মেডিকেল কলেজ হাসপাতাল থাকা সত্ত্বেও মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। আধুনিক সরঞ্জাম থাকলেও পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের পাঠানো হচ্ছে বেসরকারি হাসপাতালে। যত মেশিনারি এই জায়গায় আসছে সেগুলো কোনো মেশিনারি কাজ করে না। আইসিইউ সাপোর্টটা এখানে নেই, যে কারণে ওনারা এখান থেকে রোগী বিভিন্ন ঢাকা, খুলনায় পাঠিয়ে দিচ্ছে। পদের বিপরীতে পর্যাপ্ত চিকিৎসক ও লোকবল নিয়োগ না দেয়ায় বাড়ছে ভোগান্তি। এমবিবিএস যে ডক্টররা, এনাদের সান্নিধ্য খুব কম পাই। যেমন সারাদিনে একবার ওনারা রাউন্ড দেন। ডাক্তাররা সাধারণত যে কোনো টেস্ট বাইরে পাঠায় দেয়, তারপরে ইমার্জেন্সি যে রোগীগুলো আসে সঙ্গে সঙ্গে রিফার করে অন্য জায়গায় পাঠায় দেয়। উন্নয়নের নামে যে পরিমাণ লুটপাট এই গোপালগঞ্জে হয়েছে, এটা নিঃসন্দেহে লুটপাটের একটা উন্নয়ন গোপালগঞ্জে হয়েছে। বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করার কথা বলছেন জেলা প্রশাসক। এখানে ডাক্তার এবং নার্সের দিক থেকে মারাত্মক শূন্যতা আছে। আপনি পাশে নার্সিং কলেজ দেখতে পাচ্ছেন যে 7টি বিল্ডিং হয়েছে প্রায় 30 মাস ধরে, সেখানে কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি এবং একাধিকবার আমরা এটা চেষ্টা করেছি যাতে জনবল দেওয়া হয়। এবং সর্বশেষ যেটা সংস্করণ যেটা যুক্ত হয়েছে, এই আমাদের 250 বেড হসপিটালের এখানে একজন অ্যানেস্থেসিস্ট ডক্টর, তাকে কিন্তু বদলি করা হয়েছে নারায়ণগঞ্জে। দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, মিটবে ভোগান্তি, এমন প্রত্যাশা গোপালগঞ্জবাসীর। ফারহানা জুথি, ডিবিসি নিউজ।